চলে এসেছি এনজিপিতে। আমি প্ল্যাটফর্ম থেকে এই জন্যই ভিডিও করিনি যে আমাদের মালপত্র টানতে হয়েছিল, তো বাবা তো সব টানতে পারে না একা একা, তার জন্য একটু হেল্প করছিলাম। আর এই যে নিচটা, তো এখন আমরা সব মালপত্র নিচে নামাবো, সব গাড়িতে উঠবো। তো এখান থেকে আমরা এখন যাব, কোথায় যাবো সেটা আমি বলবো না, বাট যাবো একটা জায়গায়, তখন আমি দেখাবো। তো এই এখন সবাই খুব এক্সস্টেড, এই যে তো সবাই খুব এক্সস্টেড। তো আমি গাড়ির কাছে গিয়ে আবার ভিডিও স্টার্ট করছি, এখন তো মালপত্রগুলো নামাই। এনজিপি স্টেশন থেকে বেরিয়েই কিন্তু এই বিশাল ট্যাক্সি স্ট্যান্ডটা, তোমাদের ট্যাক্সি বা গাড়ি যাই ঠিক করা থাকুক কিন্তু এখানে এসেই দাঁড়াবে। আর এটা দেখো স্টেশনে এক্সিট বা এন্ট্রি, এটা হচ্ছে রাস্তা, এখান থেকে এসেই গাড়িতে উঠতে হয়। তো তোমাদের যদি গাড়ি ঠিক নাও করা থাকে, নো টেনশন, এখান থেকে তোমরা দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং আর সিকিমের যে কোনো জায়গার কিন্তু ট্যাক্সি বা গাড়ি পেয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের গাড়ি, আমাদের কিন্তু গাড়ি ঠিক করাই ছিল। আমাদের পুরো যে ট্রিপটা, সেই পুরো ট্রিপটার হাফ মানে বেশ খানিকটা ট্রিপই আমরা এই গাড়িটা নিয়েই করেছি। আর বাকি ট্রিপে অন্য গাড়ি আছে, সেটা কিন্তু পরের ভিডিওগুলোতে আমি দেখাবো। তো এখানে দেখো এই যে ড্রাইভার আঙ্কেল আছে, ড্রাইভার আঙ্কেলকে কিন্তু বাবা কাকু মিলে সব মালপত্রগুলো দিচ্ছিল, যাতে শক্তভাবে মানে উপরটাতে বেঁধে দেয় আর কি। আর এমনি তো মানে আমাদের যে সাথে জলের ব্যাগপত্র, ওগুলো তো আমরা সব ভিতরে নিয়েই বসেছিলাম। তো এনজিপি স্টেশনের বাইরে এসে আমরা কিন্তু গাড়িতে বসে আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে একদম যাত্রা শুরু করে দিয়েছি। খুবই এক্সাইটিং লাগছে, তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পেরে আরও এক্সাইটেড লাগছে যে তোমাদেরকে সব কিছু জানাতে পারবো, নিজের মনে চেপে রাখতে হবে না। তো যাই হোক, তো দেখো আমরা কিন্তু এখন চলে এসেছি বেঙ্গল সাফারি পার্কের এরিয়ায়। এটা কিন্তু মানে এরিয়াটা বেশ অনেকটা বড় একটা জঙ্গল, আর এটা একটা ন্যাচারাল হ্যাবিটেট বলতে পারো। মানে এখানে যে এন্ডেঞ্জার্ড স্পেসেস বলতে আমরা যেগুলো বুঝি, মানে যেগুলোর চোরাচালান অনেক বেশি বা যাদের সংখ্যা অনেক কমে যাচ্ছে, তাদের জন্য কিন্তু এটা একটা সংরক্ষণ মানে করে রাখার মতন আর কি ব্যবস্থা। তো এখানে কিন্তু বিভিন্ন রকম সাফারিরও ব্যাপার আছে। তোমরা যদি কেউ ইচ্ছুক হও এখানে এসে ঘোরার জন্য, তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। আলাদা আলাদা সাফারি কিন্তু অবশ্যই আলাদা আলাদা সাফারি চার্জেস আছে। একটা লেপার্ড সাফারি আছে, একটা ক্রোকোডাইল সাফারি আছে, একটা এশিয়ান ব্ল্যাক বিয়ার সাফারি আছে, এরকম আলাদা আলাদা কিন্তু সাফারি আছে। আর তোমরা যদি একটা বাঘ বা একটা কুমিরকে নিজেদের পেট বানাতে চাও, মানে অ্যাডপ্ট করতে চাও, তাহলে কিন্তু সেই ব্যবস্থাটা এখানে আছে। তো বেসিক্যালি আমরা এখন দাঁড়িয়েছি একটা দোকানে ওই চাটা খাওয়ার জন্য। আর মা তো বাড়ি থেকে দই বড়া নিয়ে এসছে, তো মা সেটা প্রিপারেশন করছে, তো ওটা খাবো। আর এখান থেকে আমরা এখন সেবক রোড ধরে যাচ্ছি। এবার কোথায় যাবো সেটা আমি এখনও বলবো না, সেটা আমি যখন পৌঁছাবো তখন গিয়ে বলবো। তো সেবক রোড ধরে যাচ্ছি এখন। আর রাস্তায় একটু চিপস টিপস কিনে নিলাম এই যে এই দোকানটা থেকে সব বাবারা চা ফ্লাক্সে ভরে নিচ্ছে। আর এমনি এখন একটু পাহাড় দেখা যাচ্ছে। এবার আমার খুব একটা বমির সমস্যা নেই, বাট তবু আমার একটু গাড়ির ঝাঁকুনিতে একটু হালকা লাগছে বমি। তো এনিওয়ে দেখা যাক। এই যে আমরা সবাই সাবধানে, স্নেহার কানের দুল খুলে পড়ে গেছে। তো আমরা এখন একটা ব্রেকফাস্টটা করে নিই। মা দেখো এই সুন্দর টেস্টি দই বড়াটা বানিয়ে এনেছে। আর কাকুকে দেখো আর আমার বাবাকে দেখো কি চেটে পুটে টেস্টি করে খাচ্ছে, মানে আলাদাই ব্যাপার স্যাপার এদের। দেখো আমাদের রাস্তার পাশাপাশি কিন্তু তিস্তা নদীও চলে এসেছে। ট্রুলি বলছি, নর্থ বেঙ্গল কিন্তু তিস্তা নদী ছাড়া পুরোপুরি ইনকমপ্লিট। আর তোমরা কে কে আমার এই বক্তব্যটাকে সাপোর্ট করো আমাকে কিন্তু জানাবে কমেন্ট করে। তবে এখানে কিন্তু আমি প্রচুর র্যাফটিং করার ক্যাম্প দেখেছি। তোমরা যারা ফোর্সফুল নদীতে র্যাফটিং করতে ভয় পাও, তারা কিন্তু এখানে রিভার র্যাফটিং ট্রাই করতে পারো।
এখানে নদী কিন্তু অনেকটাই শান্ত আর স্থির, আর এখানে প্রচুর মানুষ করছেও, আমি দেখলাম গাড়িতে যেতে যেতে। তো এখানে করার কিন্তু অপশন আছে। তো আমাদের ড্রাইভার আঙ্কেল দুপুরে লাঞ্চ করার জন্য এখানে দাঁড় করিয়েছে হোটেল সিমরানে। এখানে দেখতে পাচ্ছি তো অনেক মেনুই আছে, তো ভেতরে গিয়ে চলো দেখি কি খাই। তো আমরা নিয়ে নিয়েছি একটা ভেজ থালি। ওরা কিন্তু অনেক কিছুই দিয়েছিল, বাট জেনুইনলি বলছি আমার কেন আমাদের কারোরই কিন্তু খুব একটা টেস্টটা ভালো লাগেনি। ডাল, আচার, দেখো এখানে 2 রকমের আচার আছে। এই আচার, ডাল আর পাঁপড় দিয়েই কিন্তু আমি এই কোনো রকমে পেট ভরার মতন খেয়ে নিয়েছিলাম। ডেস্টিনেশনে পৌঁছানোর কিন্তু আমাদের এখনও খানিকক্ষণ বাকি। আমি ভাবছি একটুখানি রেস্ট নিয়ে নিই, ততক্ষণ তোমরাও দেখে নাও বাইরে আমি কি কি দেখছি। আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। আর এতক্ষণ যেটা আমি লুকিয়ে রেখেছিলাম সেটা আমি এবার বলবো যে আমরা কোথায় আছি। তো যারা গেস করেছো তারা তো ঠিক আছে, বাট যারা গেস করতে পারোনি তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। এই যে আমি এখানে, অ্যান্ড ইয়েস আমি হচ্ছে গ্যাংটকে এসছি। তো আমাদের ফুল ট্রিপ 10 দিনের, সব ভিডিও দেবো একদিন করে। তো এই হোটেলটার 2টো রুম ভিউ আছে, একটা হচ্ছে এই সিটি রুম ভিউ আর একটা হচ্ছে মাউন্টেন রুম ভিউ। তো আমরা সিটি রুম ভিউ নিয়েছি, আর ট্রুলি সিটি রুম ভিউটা কি দারুণ, মানে সে এখান থেকে সারাক্ষণ গাড়ি যাচ্ছে পুরো। আমি শুধু এসে ফ্রেশ হওয়া, হাত পা ধোয়া বাদে গাড়ি দেখছি এখান থেকে বসে বসে। এই যে পুরো গাড়ি যাচ্ছে এখান থেকে। তো আমাদের কিন্তু 2nd ফ্লোর, আর এই যে আমাদের করিডোরটা থেকে বেরিয়েই এখানে একটা জানলা আছে যেখান থেকে একটা অপূর্ব ভিউ দেখা যাচ্ছে। এই যে সুন্দর পাহাড়, যদিও গ্যাংটকে একটু সকাল সকালই পাহাড়ের সিন দেখতে হয়, কারণ এখন দেখো বর্ডার ছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ধোয়া। বাকি পিছনে পাহাড়গুলো তো দেখা যাচ্ছেই না, এই কাছের একটা পাহাড় দেখা যাচ্ছে, আর চারিদিকে হোটেল। এই যে হোটেল, ওদিকে হোটেল। যখন ঢুকছিলাম তখন তো মানে পুরো সিন দেখে ভাবছিলাম যে মানে কত হোটেল। আর এই যে সিটি ভিউ, এদিক থেকে একদম পরিষ্কার দেখা যাচ্ছে, সব সুন্দর। আর এটা হচ্ছে নিচে নামার সিঁড়ি, এটা হচ্ছে করিডোরটা, এটা 2nd ফ্লোরে আমাদের রুমটা। তো এই যে এটা হচ্ছে আমাদের রুম, এদের রুম নাম্বার কিছু নেই, ও না আছে, এটা হচ্ছে 203। তো এটা হচ্ছে রুমটা। এই যে আমরা আমাদের সাম্রাজ্য বিস্তার করে নিয়েছি এখানে। ওই যে ব্যাগ, চাদর, এই যে আমার ট্রাইপড, ফোন সব এখানে। আর এটা কুইন সাইজ বেড, আর এই বেডের দুপাশে 2টো, ওই দিকে একটা আছে এই ড্রয়ার টাইপের মানে রাখার মতন, আর এটা তো রিসেপশনে ফোন করার টেলিফোন। এদিকে একটা বসার জায়গা আছে, আর এদিকে আছে হচ্ছে, এইবার আমি দেখাই, এই যে এই সেমই যেটা বারান্দা দিয়ে দেখালাম সেইটাই। এটা অ্যাকচুয়ালি খোলা যায়, এখানে লক আছে, খোলা যায়, কিন্তু আমরা আর বিকাল বলে কিছু খুলছি না, মশা টশা ঢুকে যাবে। আর এইটা হচ্ছে একটা, এই যে এইটা একটা আয়না বড়, এখানে একটা ড্রয়ার আছে, এই যে জিনিসপত্র রেখেছি আমার। এইখানে আবার একটা ইলেকট্রিক কেটলি দিয়েছে, কিন্তু সেটা ইনস্ট্রাকশনে বলা আছে যে মানে এই ইলেকট্রিক কেটলিটা শুধু জল গরম করার কাজেই ইউজ করা যাবে, কোনো চাটা করার কাজে ইউজ করা যাবে না। তো এই যে উপরে আবার একটা আলো আছে, এখানে একটা সুইচ আছে, এই যে অন অফ করার সিস্টেম আছে। একদম দারুণ একটা সিস্টেম, মানে আমার তো ভীষণ পছন্দ হয়েছে ঘরটা। আর এইটা হচ্ছে বাথরুম,
এই যে এখানে গরম জল ঠান্ডা জলের সব সিস্টেম আছে, এই যে আর এখানে গিজার আছে, এই যে কোনো অসুবিধা নেই, যতই ঠান্ডা পড়ুক বরফ পড়ুক যাই পড়ুক স্নান করার কোনো অসুবিধা নেই। তো এটাই হচ্ছে এমজি মার্গ যাওয়ার রাস্তা। আমি তো বারান্দা থেকে প্রপারলি পুরোটা দেখাতে পাচ্ছি না, আমি নিচে মানে হোটেলের রাস্তার সামনে ফুটপাথটা দাঁড়িয়ে যে ভিডিওটা করেছি সেটাতে আমি একদম প্রপারলি দেখাতে পেরেছি। আর এই যে এই বিল্ডিংগুলোর উল্টো দিকে হচ্ছে এমজি মার্গটা অ্যাকচুয়ালি, মানে এখান থেকেও যাওয়া যায়, এখানে রাস্তা আছে সোজা, এখান থেকেও যাওয়া যায়, আবার এই দিকের রাস্তা ধরেও যাওয়া যায়, এই যে এই সোজা রাস্তা ধরে বেঁকিয়ে বেঁকিয়েও যাওয়া যায়। আর এই যে এইটা হচ্ছে হোটেলের নাম, হোটেলটি SEK রেসিডেন্সি। তো আমরা চলে এসেছি এমজি মার্গে। আর এমজি মার্গ কিন্তু গ্যাংটকের সবচেয়ে ফেমাস টুরিস্ট ডেস্টিনেশন। আর এখানের অ্যাম্বিয়েন্সটাই এত সুন্দর, সবাই দেখো কি সুন্দর ছবি তুলছে, আনন্দ করছে, এখানে সবাই কেনাকাটা করছে। তো যদিও আজকে এমজি রোড কিন্তু কোনো কারণে বন্ধ ছিল, আর এখানে দেখো একটা মঞ্চ বাঁধা আছে, বোধহয় কোনো প্রোগ্রাম ছিল। বেসিক্যালি এত রং বেরঙের সব তুমি কিন্তু অ্যাট্রাক্টেড হয়ে যাবেই। আর এত সুন্দর করে সাজানো রাস্তাটা অর্কিড দিয়ে, ফ্লাওয়ার্স দিয়ে, তারপরে বেঞ্চ করে, তো সেখানে বসেও কিন্তু আমরা সবাই অনেক ছবি তুলেছি। পাহাড়ে এসে মোমো খাবো না এরম কি কখনো হয়? তাই জন্য গ্যাংটকের একটা দোকান থেকে নিয়ে নিলাম টেস্টি টেস্টি স্টিম মোমো আর ফ্রাইড মোমো। মোমোগুলো খেতে কিন্তু অসাধারণ ছিল। তো এমজি মার্গ থেকে ঘুরে টুরে, আজকে এমজি মার্গ বন্ধ ছিল, তো তার জন্য আমরা লালবাজারে গেছিলাম। তো ওখানে মানে রাস্তার ওপর একদম আমাদের নিউ মার্কেট, তারপরে গড়িয়াহাট স্টাইলের পুরো, মানে সে 100 টাকা 150 টাকা 200 টাকা এরকম জিনিস বিক্রি হচ্ছে। স্টোল, সুন্দর সুন্দর মাফলার, টুপি, মোজা, সোয়েটার, এরকম আরও অনেক রকম গরম জামা কাপড় বিক্রি হচ্ছে। তো শেষকালে মানে আমাদের মোটিভ ছিল যে আমরা লোভ করব না, লোভ তো হয়ে গেলে সেটা করব না, কিন্তু তবুও না লোভ করেও আমি কিনে ফেলেছি একটা মাফলার। এত সুন্দর মাফলারটা, এইখানটা একটা বর্ডার আছে, আর এইটা পুরোটা মাফলারটা অনেকটাই বড়। তো এইটা মানে এই ঠান্ডায় এরকম করে পুরো এরকম করে জড়িয়ে পুরো বসে থাকতে হবে, একদম এত ঠান্ডা। তো এইটা ছাড়াও আমার চাবি রিং আমি ভালোবাসি, যেখান থেকে যাই সেখান থেকে জমাতে। তো এইটা একটা কিনেছি, দেখো এখানে সিকিম লেখা, এইটা একটা কিনেছি। আর রিলেটিভসদের দেওয়ার জন্য এখান থেকে এই সেম এটা সিকিম লেখা এইটার একটা কিনেছি। আর এইটা কিনেছি হাতের, এটা দেখো সুন্দর, কি এই ছোট 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 পুঁথি দেওয়া একদম, এইটা খুবই সুন্দর, এইটা একটা কিনেছি। আর হাতের ব্যান্ড কিনেছি, এই যে এইটা একটা, এখানটা আবার একটা পুঁথি পুঁথি আছে, এত ছোট কার্টুন আঁকা পুঁথি পুঁথি এরকম আছে। তো আর কিনেছি এটা নিয়েছি, যেটা দেখতে পাবে এই যে তোমরা বুদ্ধ টেম্পলসে, এটা খুব দেখে থাকো, এই যে এই সাইনটা। তো এটা নিয়েছি, এটা ভীষণ প্রেটি ছিল। আর বাকি ওই বুদ্ধ ঘন্টা ফন্টা ওরকম ছিল অনেকগুলো। তো এই হচ্ছে আমার টোটাল শপিং। আর যদি কেউ সোয়েটার ফোয়েটার অনেক পছন্দ হয়েছিল, বাট স্টিল আমরা ভেবেছিলাম যে এত কিছু আর লাগেজ বাড়াবো না বা কিনবো না, তো তার জন্য আমরা কিনতে পারিনি। বাট মানে সোয়েটারগুলো তো সুন্দর ছিল, আর স্টোলগুলো ভীষণ ভালো ছিল। কেউ যদি কিনতে চাও, অনেক দামিও আছে, কিছু কম দামিও আছে, 200-300 টাকারও আছে। তো সেটা তারা মানে ইজিলি কিনতে পারো এখানে লালবাজারে, স্পেশালি আমি বলবো, কারণ এমজি মার্গে কিন্তু দামটা একটুখানি বেশি। তো আর এখন তো আমরা হোটেলে চলে এসেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে, আর স্টে টিউনড থাকতে, মানে
অবভিয়াসলি আমি এরপর কোথায় কোথায় যাই, কোথায় কোথায় ঘুরবো, সব কিছু শেয়ার করবো। সেটা দেখতে কিন্তু অবভিয়াসলি ফলো করতে হবে আমার চ্যানেলকে। তো স্টে টিউনড, বাই।